বিগত 2 জুমআ যাবত আলোচনা হচ্ছে খন্দকের যুদ্ধে। সমস্ত মক্কার কাফের এবং মদিনার মুনাফিক সমস্ত কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় হামলা করবে, মদিনায় মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে জবাই করবে। এই কাফেরদের পরিকল্পনা সফল হলো। তারা ঐক্যবদ্ধ হয়ে 10,000 মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে বাহিনী নিয়ে তারা হামলা করার উদ্দেশ্যে মদিনায় যখন ঢুকবে, তো গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন এবং শত্রুকে মোকাবেলা করার জন্য, প্রতিরোধ করার জন্য খন্দক খাল পরীক্ষা খনন করেছিলেন। তো তারা এসে দেখলো 5,000 হাত লম্বা, 9 হাত দৈর্ঘ্য, 10 হাত গভীরের এক খাল। তো তারা চিন্তা করলো, মুসলমানের কামটা কি করলো? আমরা 10,000 সৈন্য নিয়ে আসলাম, মদিনায় হামলা করব, কিন্তু এখন তো ঢুকতে পারতেছি না। মদিনায় বনু কুরাইজা গোত্র মুসলমানদের সাথে চুক্তি করে তারা মদিনায় থাকতেছিল। এই চুক্তি ছিল যে তারা মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তারা কোনো যাবে না। কিন্তু ওই বনু কুরাইজা গোষ্ঠী তারা কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর কানে খন্দকে যখন খবর আসলো বনু কুরাইজা তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর হামলা করবে, আর এদিকে 10,000 বাহিনী মক্কা থেকে আগত, বিভিন্ন গোত্র থেকে। আল্লাহর নবী চিন্তিত হইয়া পড়লেন। তখন মদিনার কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিকরা তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্বন্ধে নানান কথাবার্তা বলতে লাগলো। যে একটু আগেই নবীজি বলেছিলেন, যখন খাল খনন করা হয় পাথরে 3টা আঘাত করেছিলেন। প্রথম আঘাতে আল্লাহর নবী দেখতে পেলেন কোদাল দিয়া যখন পাথরে আঘাত করলেন, পাথর থেকে স্ফুলিঙ্গ বের হয়েছে। সেই আলোতে দেখতে পেলেন পারস্যের সাদা সাদা বিল্ডিংগুলি নবীজির চোখে দেখানো হলো এবং নবীকে ওই পারস্যের চাবি দেওয়া হলো যে অচিরেই সেই পারস্য আপনার দখলে আসবে। একটু আগে নবীজি বলেছিলেন পারস্য এবং সিরিয়া এবং ইয়ামান মুসলমানদের দখলে আসবে, কিন্তু এখন তো দেখতেছি সামনেও শত্রু, পিছনেও শত্রু। সামনে মক্কা থেকে আগে তো 10,000 বাহিনী, আর পিছনে বনু কুরাইজা ইহুদিরা চুক্তি ভঙ্গ করে আমাদের উপর হামলা করবে। ওই মুনাফিকেরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে এইভাবে কথা বলতেছিল, যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের চরিত্র, মুনাফিকরা যে বলছিল যে আমাদের সামনেও শত্রু, পিছনেও শত্রু। একটু আগে নবীজি বলেছিলেন যে রোম, পারস্য এবং সিরিয়া, ইয়ামানের ছাবি নবীজির হাতে। এখন তো দেখতেছি সামনেও শত্রু, পিছনেও শত্রু, এখন তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। এই মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের
10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন তারা কি কথা বলতেছিল। আল্লাহ তাআলা বলেন, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয সাআতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহিল যুনুনা। যখন তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, তোমাদের বিরুদ্ধে যখন উচ্চ এবং নিম্ন অঞ্চল, তোমাদের সামনেও শত্রু পিছনেও শত্রু, দুই দিক দিয়ে যখন হামলা, মক্কা থেকে আগত 10,000 আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী কাফের বিভিন্ন গোত্রের জোট ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর এখন হামলা করবে পিছন দিয়ে। আমাদের পিছনে বনু কুরাইজা চুক্তি বন্ধ করে তারাও আমাদের উপর হামলা করবে। এখন মুনাফিকরা বলতেছে সামনেও শত্রু পিছনেও শত্রু। আল্লাহ তাআলা বলেন, যখন সামনে এবং পিছনে শত্রু এইভাবে তোমরা মাঝখানে পড়েছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا। তখন তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে গেছিল এবং তোমাদের প্রাণ কণ্ঠনালীতে এসেছিল ভয়ে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য, এই মুমিনদের মুজাহিদ বাহিনীর মধ্যে কিছু মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্বন্ধে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছিল। আল্লাহ তাআলা বলেন, হুনালিকা বুতালিয়াল মুমিনুনা ওয়া সুলজিলু জিলজালাম শাদীদা। এই মুমিনদের জন্য একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তারা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তখন মুনাফিকেরা এমন কথা বলতে লাগলো, আল্লাহর নবী তো কিছুক্ষণ আগে বলেছিলেন যে ইয়ামান এবং পারস্য এবং সিরিয়ার বিজয় নিশ্চিত মুসলমানদের হাতে চলে আসবে। এখন তো দেখতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের সাথে ধোঁকা দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওই প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছুই না। তারা এই কথাই বলতেছিল। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। মুনাফিকদের মধ্যে যাদের অন্তরে রূপ ছিল, বেদী ছিল, তারা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা প্রতারণা ছাড়া আর ধোঁকা ছাড়া আর কিছুই না। একটু আগে বিজয়ের সুসংবাদ দিলেন, পারস্য, ইয়ামান এবং সিরিয়া মুসলমানদের দখলে আসবে, আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন। এই যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমাদের সাথে এই প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। এখন যাবো কোথায়? সামনের শত্রু পিছনের শত্রু, কোথায় থেকে সাহায্য আসবে? যাদের অন্তর ঈমান দুর্বল ছিল, তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে লাগলো এবং তারা বললো, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا। তখন মুনাফিকরা বলল, ইয়া আহলা ইয়াসরিব, হে মদিনার আহল যারা ছিল, তোমাদের এখানে আর স্থান নেই।
সামনেও শত্রু পিছনেও শত্রু, তোমরা নিজ গৃহে চলে যাও। তার কারণ হলো তোমাদের নারী এবং শিশু যেখানে রেখে এসেছিলে সেখানে তো কোনো নিরাপদ নাই, সেখানে কোনো রক্ষী নাই, তারা অরক্ষিত। তোমরা তোমাদের এখানে আর কোনো স্থান নেই, তোমরা নিজ গৃহে চলে যাও। তোমাদের নারী এবং শিশু যে রেখে এসেছ সেখানে তো তারা অরক্ষিত আছে, তাদের কোনো রক্ষী নাই। আল্লাহ তাআলা বলেন তারা তো রক্ষী ছিল না, কারণ মুমিনদের হিফাজত করবেন আল্লাহ। মুমিনদেরকে হিফাজত করেন কে? যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেরের চেয়ে, ইহুদি খ্রিস্টানের চেয়ে নামদারি মুসলমান মুনাফিকরা বেশি করেছে। নাউযুবিল্লাহ। কারণ মুনাফিকরা মুখে বলতো এক, অন্তরে থাকতো আরেকটা। তারা মুখে বলতো ঠিকই, তারা কিন্তু অন্তরে সেটা মেনে নিত না। এবং তারা বলল, হে আহলা ইয়াসরিব, মদিনাবাসীগণ, তোমরা নিজ গৃহে চলে যাও, তোমাদের নারী এবং শিশু যেখানে রেখে এসেছ সেখানে কোনো রক্ষী নাই, তারা অরক্ষিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা অরক্ষিত না, তাদের রক্ষী আছে, তাদের হিফাজতকারী আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদেরকে হিফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা তো রক্ষিত ছিল না। জিহাদের ময়দান থেকে পালানোই হলো তাদের চেষ্টা, মানে জিহাদের মনটাকে পালায় যাবে, এটাই হলো তাদের মনের কথা আর কি। কিন্তু নারী এবং শিশু, আল্লাহ রাসূল ফারে দুর্গের ভিতরে যে রেখে এসেছিলেন সেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনদের হিফাজতকারী। আল্লাহ তাআলা বলছেন তারা অরক্ষিত না, তারা কি? তাদের হিফাজতকারী কে? আল্লাহ পাক। মুনাফিকরা যখন এইভাবে বলতে লাগলো, আল্লাহর নবী চিন্তিত হলেন। নবীজি এমন চিন্তিত হয়ে গেলেন, সামনেও শত্রু পিছনেও শত্রু, এবং আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত অবস্থায় সেরে মাথা কাপড় দিয়ে একটি চাদর দিয়ে আল্লাহ নবী কিছুক্ষণের জন্য শুয়ে পড়লেন। কি করবেন? ফয়সালা তো আল্লাহর হাতে, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুসলমানদেরকে নিয়ে বিশাল এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ওহীর মাধ্যমে জানাই দিলেন, হে নবী, এত চিন্তিত হচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? চিন্তার কোনো কারণ নাই। ভাবতেছেন সামনেও শত্রু পিছনেও শত্রু, সামনে দিয়ে হামলা করবে, পিছন দিক দিয়েও হামলা করবে, আমরা কোথায় যাব? হে নবী, সামনেও যত শত্রু থাকুক পিছনেও শত্রু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাহায্য করেন পৃথিবী কে আছে ঠেকাইতে পারে? ওই মুসা আলাইহিস সালামের উম্মত বলছিল, রাতের অন্ধকারে হযরত মুসা আলাইহিস সালাম উম্মতগণকে নিয়ে যখন পিছনে ফেরাউনের বাহিনী 9 লক্ষ, কত লক্ষ? 9 লক্ষ ফেরাউনের বাহিনী, হযরত মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সামনে আগাতে লাগলেন। সামনে হলো আপনার বিশাল সাগর, লোহিত সাগর, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। তখন ওই কিছু উম্মত ছিল, তারা বলতে লাগলো, হে মুসা, এখন তো মরণ ছাড়া কোনো উপায় নাই। সামনে হলো সাগর আর পিছনে হলো ফেরাউনের বাহিনী, যাওয়ার তো কোনো রাস্তা নাই। এখানে যে আসলেন মৃত্যু ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আর দেখো, এখানে তো আমার ইচ্ছা আসি নাই, আমি যার ইচ্ছা এসেছি তিনি হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমি এখানে এসেছি।
এবং বললেন আল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহাদিন, যে আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ তাআলাই আমাকে রাস্তা দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, কোনো ভয় নাই, সামনে সাগর, পিছনে শত্রু বাহিনী। শ্বশুর বাড়ির সালামিটা কোথায়? শ্বশুর বাড়ির সালামি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি হলো মাদিয়ান শহরে। কোথায়? মাদিয়ান। সেই মাদিয়ান শহরে বিবাহ করেছিলেন। ওনার শ্বশুরের নাম ছিল, উনিও নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তা ওনাকে হাদিয়া হিসাবে একটা লাঠি দিয়েছিলেন। এই যে লাঠি পানিতে, এই লাঠি শুকনায় ফেললে অসাগর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর সাগরে ফেললে রাস্তা হয়ে যেত। এটা এমন মুজাজার লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শ্বশুর বাড়ির সালামিটা কোথায়, লাঠিটা কোথায়? সাগরে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আঘাত মাত্র করলেন, সেই সাগরের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা বানায়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে, তার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। আর ফেরাউনের লশকরকে, ফেরাউন সহ তার দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে নীল দরিয়ায় ডুবাইয়া মেরেছিলেন। ঠিক না বেঠিক? সেই আল্লাহ তো এখনো আছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করবেন, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠাচ্ছি, ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব। আমি সুসংবাদ দিলাম, আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, এই খন্দকের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠলেন, উঠিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, হে মুজাহিদ বাহিনী, তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ শোনো। আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ শোনো। আল্লাহ তাআলা বলছেন, এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যে বিজয় দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে এমনি ভাবে কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল আহজাবের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা বিমা তা'মালুনা বাসীরা। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর অনুগ্রহকে তোমরা স্মরণ করো। যখন তোমরা এমন বিপদের সম্মুখীন হয়েছিলে, তোমাদের সামনেও শত্রু ছিল, সামনে ছিল ওই মক্কা থেকে আগত 10,000 সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে। ওই বনু নাযির গোত্রের ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মক্কার কাফেরদেরকে নিয়ে 10,000 সৈন্য নিয়ে তারা মদিনায় তো ঢুকতে পারে নাই। কারণ আল্লাহর নবী হযরত সালমান ফারসির পরামর্শে খন্দক পরীক্ষা খনন করেছিলেন। এটা গত জুমায় আলোচনা করেছিলাম। তারা ঢুকতে পারে নাই। তা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় কিভাবে দান করেন দেখেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় আসলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের ওই নিয়ামতের কথা স্মরণ করো। তখন সামনে পিছনে শত্রু যখন ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এমন একজন সেনাবাহিনী পাঠিয়েছিলেন, আল্লাহ রহমতের ফেরেশতা, এবং একটি বায়ু ঝড় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সাহায্য করেছেন এবং বায়ু মণ্ডল ঘূর্ণিঝড় এমন প্রবল ভাবে এসেছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করলেন। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। দুইটি পরামর্শ সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন এবং বললেন যে দেখো, পিছনে যে মদিনায় বনু কুরাইজা আমাদের সাথে চুক্তি করেছিল, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যে বনু কুরাইজারা আর সামনে হলো বনু গাতফান। বনু গাতফান লোকদের মিত্র ছিল বনু কুরাইজা, তারা মদিনায় বাস করে। আর বনু গাতফান একটু নবী টাইপের মানুষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন যে আমরা যদি বনু গাতফান নেতাদের কাছে তাদেরকে ডেকে এনে আমরা একটা চুক্তি করি যে মদিনায় আবাদিত ফসল, উৎপাদিত ফসলের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে যদি দেই, তোমরা ওই চুক্তি, ওই জোট ভঙ্গ করে তোমরা বাড়িতে চলে যাও। যে তারা তো নবী টাইপের মানুষ, রাজি হয়ে যাইতে পারে। যে বনু গাতফান গোত্রের লিডারদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন যে তাদেরকে যদি এই কথা বলি যে মদিনায় উৎপাদিত ফসলের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ফসল তোমাদেরকে দেওয়া হবে, তোমরা জোট ভেঙে তোমরা বাড়িতে চলে যাও, তাহলে জোট হতে ভেঙে যাবে। 2 জন সাহাবী দাঁড়ায় গেলেন। সাআদ ইবনে মুআজ, সাআদ ইবনে উবাদা 2 জন দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি হয় আমাদের কোনো কথা নাই, আর যদি আমাদেরকে আমাদের জান বাঁচানোর জন্য তাদের সাথে পরামর্শ করেন তাহলে আমাদের কিছু কথা আছে। যে কি? এই যে বনু গাতফান লোকরা, আমরা যখন কাফির ছিলাম আমাদেরকে তারা এমন ভয় পেত, আমাদের সামনে থেকে একটি শস্য, একটি দানা নেওয়ারও কোনো ক্ষমতা ছিল না। আর এখন তো আমরা মুসলমান হয়েছি, এখন তো আমরা জীবন বাজি রাখি আল্লাহর জন্য, এখন তো আমাদের মৃত্যুর কোনো ভয় নাই, আমরা মুসলমান হয়ে গেছি, এখন কি করে তারা সাহস পাবে? আল্লাহ নবী বলেন তাদের ঐক্য যদি ভেঙে ফেলানো যায় তাহলে এমনি বনু গাতফান গোত্রের এক লোক, নাম হলো নুআইম মিন মাসউদ আসজাঈ। নুআইম মিন মাসউদ আসজাঈ বনু গাতফান লোকের এক ব্যক্তি এসে নবীদের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। কোন সুবহানাল্লাহ। কি বিপদ মুহূর্তে আল্লাহর এক সাহায্য আসলো। কোন সুবহানাল্লাহ। তো নুআইম বিন মাসউদ আসজাঈ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে নুআইম বিন মাসউদ আসজাঈ মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে দেখেন কি সুন্দর বিজয় আসলো। নুআইম বিন মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে ওই বনু নাজির, ওই 10,000 বাহিনী আর বনু কুরাইজা, তাদের মধ্যে একটি অবিশ্বাস ভাঙ্গন আমি সৃষ্টি করতে পারবো। যাও, তাদের জোট ভাঙ্গনের চেষ্টা তুমি করো। তো নুআইম বিন মাসউদ আসজাঈ প্রথম চলে আসলেন মদিনায় বনু কুরাইজা লোকদের কাছে, লিডারদের কাছে। বনু কুরাইজার লিডারকে কাআব বিন আসাদ। আয়েশা বলতেছে, নুআইম বিন মাসউদ আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বনু কুরাইজা,
তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করলা, আর ওই যে মদিনার কাফেররা তো মক্কার কাফেরদের সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর হামলা করবা, তোমরা যে চুক্তি ভঙ্গ করলা, কোন কারণে যদি মুসলমানরা বিজয় লাভ করে তাহলে তো মুসলমানদের হাতে মুসলমানরা তোমাদেরকে পিষে ফেলবে একবারে। ওই যে মক্কার যে 10,000 কাফের আসছে, বনু কুরাইজা না বনু নজির গোত্র, মক্কার সমস্ত বনু নাজির গোত্রের, বনু গাতফান গোত্রের, বনু সুলাইম গোত্রের, আরো অন্য অন্য গোত্রের মক্কা থেকে 10,000 বাহিনীর সাথে তোমরা হাত মিলাইলা, মুসলমানদের উপর হামলা করবা। যদি কোনো মতে মুসলমানেরা এই যুদ্ধে জয়লাভ করে তাহলে তো তোমাদের অস্তিত্ব থাকবে না, মুসলমানরা তো তোমাদেরকে মেরে ফেলবে। তো ওই মক্কার কাফেররা জানো তোমাদের কাছ থেকে ফায়দা নিতে চায়। যদি তোমরা মুসলমানরা যদি জয়লাভ করে তাহলে তো তোমাদেরকে ওই কাফেররা সাহায্য করবে না। যে তোমরা একটা কাজ করো, আমাকে তো ভালো করেই চিনো, নয় কে বলতেছে, এই যে নতুন মুসলমান হইল নুআইম বিন মাসউদ আসজারি রাদিয়াল্লাহু তাআলা, যে ওই বনু নাজির গোত্রে তাদের কাছে তোমরা প্রস্তাব রাখো, যারা আমরা এমনি এমনি মুসলমানদেরকে হামলা করব না, তোমাদের কিছু সৈন্য, তোমাদের কিছু সেনা যদি আমাদেরকে দাও তাহলে আমরা হামলা করব। নুআইম বিন মাসউদ বললেন, দেখবা তারা তোমাদেরকে সেনা দিয়ে সাহায্য করবে না, যদি তাদের সৈন্য তোমাদেরকে দেয় তাহলে বুঝবো তোমাদের পক্ষে তারা আছে, আর যদি তারা সৈন্য তোমাদেরকে না দেয় তাহলে তো বুঝবা কি যে তোমাদের কাছ থেকে ফায়দা লাভ করতে চায়, তারা বিজয় লাভ করে তারা চলে যাবে, তোমরা ফাঁদে পড়ে যাইবা, মুসলমানরা তোমাদেরকে একবারে মিশে ফেলবে যদি মুসলমানরা জয় লাভ করে। তখন ওই বনু কুরাইজা তারা বলল যে হ্যাঁ, নুআইম তো ঠিক কথাই বলেছে, সুন্দর কথা বলেছে, বুদ্ধিতে ভালো বুদ্ধি দিয়েছে। এই দিকটা গেল এই বুদ্ধি দিয়ে তখন চলে গেল ওই মক্কার কাফেরদের কাছে, মানে হ্যাঁ যে গোপনে মুসলমানও হয়ে গেছে এটা তো তারা জানতেছে না, বনু কুরাইজা গোত্রও জানে না, ওই মক্কা থেকে যে কাফের 10,000 তারাও জানে না। তখন নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন ওই মক্কার ওই যে খন্দকের ওই পারে, ওই কাফেরদের কাছে, যে শোনো, তোমরা যে বনু কুরাইজার সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর হামলা করবা, বনু কুরাইজা যদি তোমাদের সাথে নবীজির সাথে যদি বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে তোমাদের সাথে করতে পারবে। দেখো, তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না এবং তোমাদের কাছে কিছু লোকও চাইতে পারে, কিছু সেনা তোমাদের কাছে চাইতে পারে। তাহলে কি করবে জানো, তোমাদের কাছ থেকে সেনা নিয়ে তখন তারা যদি মুসলমানদের সাথে যুদ্ধে হেরে যায় তাহলে তোমাদের সেনা ওই মুসলমানদের হাতে বন্দী করে দিবে, তারা বেঁচে যাবে। মানে এই দুই দলের কাছে দুই দলের কথা বলে তাদের দুই দলের মধ্যে জোট ভেঙে দিল, জোট ভেঙে তাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করে দিল। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড আকারে ঝড় আসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ঝড় আসলো, ঝড় এসে ওই কাফেরদের ওই 10,000 সৈন্যের তারা যে তাবু খাটাইছিল, তাবু গেড়েছিল, তাবুর কুটিগুলি লন্ড বন্ড একবারে হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড় থামলো, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদ বিন মুআজকে পাঠালেন, সাআদ বিন মুআজ তুমি একটু দেখে আসো ওই কাফেরদের তাবুগুলির অবস্থা কি হয়েছে। তখন সাআদ বিন মুআজ উনি আসলেন, আইসা দেখলেন কাফেরদের ওই যে 10,000 সৈন্য নিয়ে তারা তাবু খাটাইছিল খন্দকের ওই পারে, দেখলো প্রত্যেকটা তাবু উল্টা উলট পালট হয়ে গেছে, ওদের মানসাবানা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়া
এবং প্রচন্ড আকারে একটি বায়ু ঝড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে বিজয়, মুসলমানদেরকে বিজয় দান করলেন। আর ওই খন্দকের ওই কাফের বাহিনী 10,000 সৈন্য নিয়ে যারা আসছিল, তারা এই ঝড়ের পরে তারা পলায়ন করে তাদের কাছে তারা চলে গেল। এখন বলো ওই 10,000 বাহিনী তাদের পক্ষ থেকে বনু কুরাইজারে বলল, আমরা আর টিকবো না, আমরা আর সহ্য হচ্ছে না, তোমরা পিছন থেকে হামলা করো। দেখো শনিবার আমরা হামলা করব না, শুক্র শনির মাঝখানে তারা খবরটা দিল আর কি। কারণ শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করে আমাদের পূর্বের জাতি 70,000 ইহুদি বানর হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ওই যে মাছ ধরতে নিষেধ দিয়েছিল, 70,000 ইহুদি কি হয়েছিল? শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে 70,000 ইহুদিরই আল্লাহ বানর বানায় দিয়েছিল। ওই ইহুদিরা হলো বান্দরের জাত। কিসের জাত? কিছু নাস্তিক মার্কা মুসলমানও আছে, মানুষ আগে বানর আসিল। নাউযুবিল্লাহ। আল্লাহর বিধান লঙ্ঘন করে বলেছিল ইহুদিদের 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছিলেন। তখন তারা বলতেছে যে দেখো আমরা শনিবারে হামলা করব না, শনিবারে ইবাদতের দিন। আমাদের ইতিপূর্বে অনেক পূর্বে শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক আমাদের ইহুদির কিছু ইহুদিদেরকে আল্লাহ বানর বানায় দিয়েছেন। আমরা শনিবারে হামলা করতে পারবো না। যে শোনো, আমরা এমনি এমনি হামলা করবো না, তোমাদের কিছু সেনা আমাদের কাছে দাও, আমাদের কাছে থাকবে, আমরা হামলা করবো, না হয় আমরা হামলা করবো না। তখন তারা বলল, নাইম তো ঠিকই বলেছে, হ্যাঁ তারা তো আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে না। তখন তারা অপরক হয়ে, আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিয়া তাদের একবারে তাবুগুলি লন্ড ভন্ড হয়ে গেছে। তারা আর যুদ্ধ করার সাহস পেল না, তারা মক্কায় চলে গেল। সুবহানাল্লাহ। এই খন্দকের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, কাপড় চোপড় যুদ্ধের পোশাকগুলি তরবারে নিয়ে রাখলেন। এমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ তরবারি রেখে রাখবেন না, আল্লাহ পাক বলেছেন আপনি যুদ্ধের পোশাক রেখে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা তো এখনো যুদ্ধ বন্ধ করে নাই। ফেরেশতারা তো ওই দিকে যাচ্ছে। কোন দিকে দেখাইলেন? ইশারাতে দেখাইলেন ওই যে বনু কুরাইজার দিকে যাচ্ছে। কারণ ওরা বিশ্বাসঘাতকতা করেছে। নবীজির সাথে চুক্তি ছিল মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তো কোনো তারা পদক্ষেপ নেবে না। কিন্তু দেখা গেল মুসলমানদের চুক্তি বন্ধ করে বিশ্বাসঘাতকতা করার কারণে আল্লাহ পাকের হুকুম হলো তাদের সাথে লড়াই করার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা তো যুদ্ধ বন্ধ করে নাই, ফেরেশতারা তো ওই দিক চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন অতি তাড়াতাড়ি ওই বনু কুরাইজাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে বন্দী, তাদের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, হ্যাঁ সাহাবীরা, তোমরা বনু কুরাইজা যাওয়ার আগ পর্যন্ত তোমরা জোহরের টাইমে সংবাদ পেলেন, আসরের নামাজ পড়বা যে বনু কুরাইজার ওখানে গিয়া। কারণ এর আগে তখন কিছু সংখ্যক সাহাবী রাস্তায় নামাজ পড়েছিলেন, আর কিছু সংখ্যক সাহাবী ওই আপনার বনু কুরাইজাকে নামাজ পড়ছিলেন। সাহাবীদেরকে দিয়া ও বনু কুরাইজা গোত্রকে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 দিন, কতদিন? 25 দিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখলেন, তাদেরকে বন্দী করে রাখলেন। তখন ও বনু কুরাইজার গোত্র থেকে কিছু একটা খবর বার্তা পাঠালো যে আবু লুবাবাকে যেন তাদের কাছে পাঠানো হয়, যে আবু লুবাবাকে যেন তাদের কাছে পাঠানো হয়। যে আবু লুবাবা আসলেন। আয়েশা বললেন যে আমরা যদি অস্ত্র টস্ত্র সবকিছু আমরা জমা দেই তাহলে আমাদেরকে মাফ করবেন কেন? হ্যাঁ। আবু লুবাবা গিয়া বলছিলেন যে শোনো, ইশারা দিছেন এইভাবে, তোমাদের কল্লাও থাকবে না। কি থাকবে না? তোমাদের কল্লা থাকবে না। তেমনি ভাই উনি মনে মনে ভাবলেন যে হ্যাঁ, আমি তো নবীজির সাথে বিশ্বাসঘাতকের কথাটা কেন বললাম। ইশারা থেকে এমনি দেখালেন। তখন আবু লুবাবা মদিনায় চলে গেলেন। মদিনায় মসজিদে নববীর পাশে একটি খুঁটি গাড়লেন, গাড়ে হাত তোলা এইভাবে নিজের হাতে বেঁধে ফেললেন। সাহাবীরা অন্যান্য সাহাবীরা, তোমার এই অবস্থা কেন? যে আমার মনে হইতেছে আমি নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করেছি,
নবীজি যত পর্যন্ত আমার বন্ধন না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আউস গোত্রের লোকেরা নবীজিকে বলল, হুজুর এই বনু কুরাইজা তাদের সাথে একটু সহানুভূতি, ওই বিশ্বাসঘাতকদেরকে একটু মাফ করে দেওয়া যায় না? যে তোমাদের লিডার যে সাদ বিন মুআজকে দায়িত্ব দিলাম আমি, উনি যা বলে তাই। যে সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে ওনার পাওয়ার একটা রক কেটে গেছিল। তখন ওই আউস গোত্রের লিডার হলো সাদ বিন মুআজ। উনি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাদেরকে পুরুষদেরকে হত্যা করা হোক, আর নারী এবং শিশুদেরকে বন্দী করে রাখা হোক। তাই করা হলো। সুবহানাল্লাহ। আর আবু লুবাবা ওই ভুল করে 6 রাত্র ছিলেন। নামাজের টাইমে ওনার স্ত্রী এসে খুলে দিতেন, আর নামাজ ছাড়া এইভাবে বন্দী থাকতেন। 6 দিন পরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা আবু লুবাবাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খন্দকের যুদ্ধে এবং বনু কুরাইজার যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় এইভাবে দান করলেন। যারা মুসলমান যদি ঈমানের উপর অটল অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আগামী জুম্মা আলোচনা হবে হুদাবিয়ার সন্ধি। হুদাবিয়ার সন্ধি কি চুক্তি করা হয়েছিল? 4টে চুক্তি হয়েছিল। কি কারণে হয়েছিল? এই হুদাবিয়ার সন্ধি সম্পর্কে আগামী জুম্মা আলোচনা, আল্লাহ তাআলা যদি বেঁচে বাঁচায় রাখেন। আল্লাহ